বাংলা ব্যঞ্জন বর্ণে ক। এই ক এর সঙ্গে যখনই আমরা স্বরচিহ্ন হর্ষিকার লিখি তখন তার উচ্চারিত রূপটি হয় কয় হর্ষি কি, এবং যখন দীর্ঘিকার স্বরচিহ্নটি লিখি তখনও তার উচ্চারিত রূপটি হয় কয় দীর্ঘি কি। এই কয় হর্ষি কি এবং কয় দীর্ঘি কি দুটিই কিন্তু প্রশ্নবোধক শব্দ, অর্থাৎ আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করি তখন আমরা কয় হর্ষি কি এবং কয় দীর্ঘি কি এই প্রশ্নের সময় ব্যবহার করি। কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় কিন্তু একটা কনফিউশন কাজ করে যে কখন কয় হর্ষি কি বসবে এবং কখন কয় দীর্ঘি কি বসবে। যখন আমরা মুখে প্রশ্ন করি কাউকে যে তোমার নাম কি বা তুমি কি করছো, তখন কিন্তু আমাদের মনের মধ্যে কোনো কাজ করে না যে কয় হর্ষি কি বসবে বা কয় দীর্ঘি কি বসবে, কেননা তখন লেখার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যখনই আমরা কাউকে প্রশ্ন করি বা এই প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে খাতাতে লিখি তখনই কিন্তু আমাদের মনের মধ্যে একটা ডাউট কাজ করে যে কয় হর্ষি কি বসবে না কয় দীর্ঘি কি বসবে। তাই ছোটদের পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি তোমাদের সবাইকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কেননা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করছি আজকের ক্লাসের পর থেকে তোমাদের মনে কয় হর্ষি কি না কয় দীর্ঘি কি, কোন শব্দটি বসবে এটি নিয়ে একদম ডাউট থাকবে না। তাহলে এসো ক্লাসটি শুরু করি। দেখো, কয়ের সঙ্গে যখন আমরা হর্ষিকার লিখি তখন হয় কয় হর্ষি কি, এবং যখন আমরা কয়ের সঙ্গে দীর্ঘিকার লিখি তখন হয় কয় দীর্ঘি কি। তাদের উচ্চারিত রূপটি এক হলেও তাদের লিখিত রূপ কিন্তু সম্পূর্ণ আলাদা এবং তাদের ব্যবহারও কিন্তু একদমই আলাদা। দেখো, যখন আমরা কাউকে কয় হর্ষি কি দিয়ে প্রশ্ন করি হ্যাঁ বা না আছে, অর্থাৎ যখন উত্তর আসবে হ্যাঁ বা নাতে বা এক কথায়, তখনই কিন্তু আমরা কয় হর্ষি কি ব্যবহার করব। তাহলে আমরা কখন ব্যবহার করব? যখন উত্তর আসবে হ্যাঁ বা নাতে, তখন হবে কয় হর্ষি কি। যখন আমরা একটু উদাহরণগুলো শিখবো আমরা কিন্তু এই কি এর ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারবো। এবার আসি কয় দীর্ঘি কিতে। যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তরটা একটু ব্যাখ্যা সমেত আসবে বা বলতে পারো যে এক কথায় না হয়ে দু এক কথায় আসবে, তখন কিন্তু এই কয় দীর্ঘি কি শব্দটি বসবে। তাহলে কিভাবে হবে? ব্যাখ্যা, অর্থাৎ যখন কোনো উত্তর ব্যাখ্যা সমেত হবে বা ব্যাখ্যা অনুযায়ী হবে তখন কিন্তু কয় দীর্ঘি কি এই শব্দটি বসবে। এবার চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই, যার ফলে আমাদের কয় হর্ষি কি এবং কয় দীর্ঘি কির ব্যবহার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যখন আমরা কাউকে প্রশ্ন করব তুমি কি খেলবে, আমরা অনেক সময় যখন খেলা করি দেখবে অনেকে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়ে থাকলে আমরা তাদেরকে জিজ্ঞাসা করি না তুমি কি খেলবে, অর্থাৎ তুমি কি খেলতে চাইছো। দেখো, তখন কি বসবে? তুমি কি খেলবে, তখন কিন্তু এই কয় হর্ষি কিটি বসবে। তুমি কি খেলবে, অর্থাৎ তুমি কি খেলতে চাইছো বা তুমি কি খেলতে ইচ্ছুক, তখন সে কি উত্তর দেবে? যে হ্যাঁ আমি খেলতে চাইছি বা হ্যাঁ আমি খেলবো। অথচ কি বলবে? না আমি খেলবো না, অর্থাৎ হয় সে হ্যাঁ বলবে না হয় সে না বলবে। তখনই কিন্তু বসবে কি কয় হর্ষি কি, অর্থাৎ তুমি কি খেলবে। কিন্তু যদি আমরা তার থেকে জানতে চাই যে তুমি কি খেলবে, অর্থাৎ আমি জানতে চাইছি তুমি কি খেলবে বা তুমি কোন খেলা করতে চাইছো, অর্থাৎ তুমি কি খেলবে, তুমি কি খেলবে, তখন কিন্তু হবে কয় দীর্ঘি কি, অর্থাৎ সে কি খেলতে চাইছে। অনেক রকমের খেলা আছে, ক্রিকেট, ব্যাডমিন্টন বা বলতে পারো লুকোচুরি, অনেক রকমের খেলা আছে। তখন কিন্তু তুমি তার থেকে জানতে চাইছো, তখন হয়তো সে বললো যে হ্যাঁ আমি লুকোচুরি খেলবো বা আমি ব্যাডমিন্টন খেলবো, সেক্ষেত্রে কিন্তু এই কয় দীর্ঘি কি শব্দটি লেখা হবে। অর্থাৎ যখন কারোর থেকে হ্যাঁ বা নাতে উত্তর পাওয়া যাবে তখন বসবে কয় হর্ষি কি, এবং যখন কারোর থেকে ব্যাখ্যা অনুযায়ী বা ব্যাখ্যা দিয়ে উত্তর আসবে তখন কিন্তু বসবে কয় দীর্ঘি কি। দেখো, পরে উদাহরণ দেখো, তুমি কি খাবে, তুমি কি খাবে। অনেক সময় জিজ্ঞাসা করা হয় না তুমি কি খাবে, অর্থাৎ তুমি কি খেতে চাইছো, তখন সে কি বলবে? যে হ্যাঁ আমি খাবো বা না আমি খাবো না। তখন কি বসবে? কয় হর্ষি কি। তারপরে দেখো, তুমি কি খাবে, যখনই কিন্তু লেখা হবে তুমি কি খাবে তখন কিন্তু আর হ্যাঁ বা নাতে উত্তর আসবে না। এখানে কিন্তু তাকে পরিষ্কার জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি খাবে, অর্থাৎ তুমি কি খেতে চাইছো। সেটা ভাত হোক, ডাল হোক বা অন্যান্য খাবার হোক,
সেটাই কিন্তু তাকে ব্যাখ্যা অনুযায়ী সে উত্তর দেবে যে আমি এখন এই খাবারটি খেতে চাইছি। বোঝা গেল? তারপরে দেখো, তুমি কি পড়বে? তুমি কি পড়বে অর্থাৎ তুমি কি এখন বই পড়তে চাইছো? তুমি কি পড়ার প্রতি ইচ্ছুক? সেটাই কিন্তু এখানে কয়হর্ষী কি এই শব্দটি দিয়ে জানার চেষ্টা করা হবে। এবং যখনই কোনো কিছু কয়হর্ষী কি দিয়ে শব্দ দিয়ে প্রশ্ন করব, তখনই কিন্তু এর মাধ্যমে বোঝা যাবে যে উত্তরটা হ্যাঁ বা নাতে আসবে। যেমন দেখো, এখানে লেখা হচ্ছে তুমি কি পড়বে অর্থাৎ তুমি কি পড়তে চাইছো। এবং যখন কিন্তু আমরা এই পুরো বাক্যে কয় দীর্ঘে কি বসিয়ে দেব, তখন কিন্তু তার বাক্যের উত্তরটাও সম্পূর্ণ আলাদা আসবে। যেমন দেখো, তুমি কি পড়বে অর্থাৎ তুমি কি পড়তে চাইছো। অনেক বিষয় তো রয়েছে, অনেক সাবজেক্ট রয়েছে, আমরা অনেক আলাদা আলাদা বিষয় নিয়ে পড়াশোনা করি। সেটাই কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে যে তুমি কি পড়বে অর্থাৎ তুমি কোন বিষয়টি নিয়ে পড়তে চাইছো। বোঝা গেল? তুমি কি পড়বে, তাই তো? দেখো, তারপরে দেখো, তুমি কি যাবে অর্থাৎ তুমি কি যেতে চাইছো, তুমি কি যেতে ইচ্ছুক। তখন সে কি বলবে যে হ্যাঁ আমি যাব বা না আমি যাব না। তাহলে কি হবে তখন? কয়হর্ষী কি। আবার দেখো, তুমি কি যাবে, তখন সে কি বলবে? সে একটি ব্যাখ্যা সমেত উত্তর দেবে, কি কারণে আমি যেতে চাইবো না, কেন এভাবে আমি যেতে চাইছি, সে কিন্তু এভাবেই উত্তরটি দেবে। তাহলে বোঝা গেল আজকের ক্লাসে আমরা কি শিখলাম বলতো? আজকের ক্লাসে আমরা কয়হর্ষী কি এবং কয়দীর্ঘী কি এর ব্যবহার শিখলাম। আমরা আরো একবার করে একটু উদাহরণগুলো বুঝে নিই, তাহলে আমরা যখন কয়হর্ষী কি এবং কয়দীর্ঘী কি কোনো প্রশ্নে ব্যবহার করব, আমাদের কিন্তু একদম কনফিউশন কাজ করবে না যে আমরা কোন বাক্যে কয়হর্ষী লিখবো এবং কোন বাক্যে কয়দীর্ঘী কি লিখবো। কেননা বাংলা যখন আমরা লিখবো তখন কিন্তু আমাদের বানান ঠিক হওয়াটা খুব জরুরি। এগুলো কিন্তু এই ছোট ছোট নিয়মগুলো যে কোথায় কয়হর্ষিকার বসে কোথায় কয়দীর্ঘিকার বসে, এগুলো যদি আমরা একটু আগে থেকে ভালোভাবে জেনে যাই, তাহলে কিন্তু আমাদের বাংলা নিয়ে একদম কোনো ডাউট কাজ করবে না। দেখো, কয়হর্ষিকারে কি আমরা যখন কারোর থেকে হ্যাঁ বা নাতে উত্তর চাইবো বা উত্তর খুঁজবো, তখনই কিন্তু আমরা সেই বাক্যে কয়হর্ষিকার কি দিয়ে প্রশ্ন করব। যেমন দেখো, তুমি কি খেলবে অর্থাৎ তুমি খেলতে চাইছো কিনা, তুমি কি খেলবে। তারপর দেখো, তুমি কি খাবে, তুমি কি খাবে অর্থাৎ তুমি খেতে চাইছো কিনা বা তোমার খাওয়ার প্রতি ইচ্ছে আছে কিনা, তখন আমরা এই কয়হর্ষী কি শব্দটি ব্যবহার করব। তারপরে দেখো, তুমি কি পড়বে অর্থাৎ তুমি পড়তে চাইছো কিনা। তারপর দেখো, তুমি কি যাবে অর্থাৎ তুমি যেতে চাইছো কিনা। বোঝা গেল? তারপর দেখো, কয়দীর্ঘী কি। যখন আমরা কাউকে কয়দীর্ঘী কি দিয়ে প্রশ্ন করব, তখন কিন্তু উত্তরটা আসবে ব্যাখ্যা সহ, অর্থাৎ সে উত্তরটা দেবে একটু ব্যাখ্যা করে বা একটু বুঝিয়ে আমাদেরকে উত্তরটা বলবে। যেমন দেখো, তুমি কি খেলবে অর্থাৎ তুমি কি খেলা করতে চাইছো। অনেক রকমের খেলা আছে, সেটা ক্রিকেট হোক ব্যাডমিন্টন হোক, তখন কিন্তু সে আমাদেরকে বলবে যে না আমি এই খেলাটি করব না, আমরা এই খেলাটি করতে চাইছি। তখন কিন্তু সে বুঝিয়ে ব্যাখ্যা সহ আমাদেরকে উত্তরটি দেবে। তারপরে দেখো, তুমি কি খাবে অর্থাৎ সে কি খেতে চাইছে সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে বলবে যে আমি এই খাবারটি খেতে চাইছি বা এই খাবারটি আমাদের পছন্দের খাবার, তাই আমি এখন এই খাবারটি খেতে চাই। তারপরে দেখো, তুমি কি পড়বে অর্থাৎ তুমি কোন বিষয়টি সে পড়তে চাইছে তুমি তাকে জিজ্ঞাসা করছো এবং সে তখন সেই উত্তরটাই দেবে যে আমি এখন এই বিষয়টি নিয়ে পড়তে চাইছি। তুমি কি যাবে অর্থাৎ তুমি কি যেতে চাইছো কিনা, তখন কিন্তু সে বলবে, বুঝিয়ে বলবে যে হ্যাঁ আমি এই কারণে যেতে চাইছি বা এখন আমি যেতে চাই। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা কয়হর্ষী কি এবং কয়দীর্ঘী কি এর ব্যবহার শিখলাম। আশা করছি তোমরাও খুব ভালোভাবে কয়হর্ষী কি এবং কয়দীর্ঘী কি এর ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তার সঙ্গে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।